নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আগে থেকে বানানো যে কোনো ব্লাউজে তোমরা ওপর দিয়ে এই যে এই খাপগুলো কিভাবে লাগাবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এই যে খোলা অংশগুলো দেখতে পাচ্ছ, এই খোলা অংশের মধ্যে দিয়েই কিন্তু যখন খুশি তোমরা খাপগুলো ভরে নিতে পারবে, আবার যখন খুশি কিন্তু খাপগুলো বের করে নিতে পারবে। রেডিমেডভাবে কিন্তু খাপ লাগিয়ে তোমাদেরকে আমি আজকে দেখাবো। দেখো, ঠিক এইভাবে ভাঁজ করে কিন্তু খাপগুলো বের করে নেওয়া যাবে। যখন তোমরা ধোয়া কাচা করবে তখন কিন্তু খাপগুলো বের করে নিতে পারবে, আবার যখন ব্লাউজ পরবে তখন কিন্তু খাপগুলো লাগিয়ে নিতে পারবে। আবার যখন হয়তো ব্লাউজ কোথাও নিয়ে যাবে তোমরা ব্যাগে করে, তখন কিন্তু খাপগুলো বের করে খুব অনায়াসে কিন্তু ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবে। না হলে কিন্তু খাপ সহ ব্লাউজ ভাঁজ করতে খুবই অসুবিধা হয়, ব্যাগে নিয়ে যেতেও কিন্তু অসুবিধা হয়। দেখো, ঠিক এইভাবে কিন্তু আবার ভরে নিতে হবে। চলো তাহলে খুব সহজভাবে তোমাদের দেখাবো, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে কিন্তু আমার ব্লাউজ রেডি করা রয়েছে, আমার সম্পূর্ণ ব্লাউজ কিন্তু রেডি। আমার এখানে মধুবালা ব্লাউজ রয়েছে, আজকে আমি তোমাদের মধুবালা ব্লাউজের ওপর দেখাবো। তোমরা যে কোনো ব্লাউজের ওপর কিন্তু এইভাবে লাগিয়ে নিতে পারবে, প্রিন্সেস কাট, ওয়ান টেকিং, ফোর টেকিং, যে কোনো ব্লাউজের ওপর। দেখো এখানে হুক টুক লাগিয়ে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এইভাবেও কিন্তু খাপ লাগানো যায় ওপর দিয়ে। আবার যদি মনে করো তোমরা শুধুমাত্র লাইলিন কাপড়ের ওপর লাগিয়েও কিন্তু ব্লাউজ রেডি করতে পারো। এইভাবে রেডিমেডভাবে যখন খুশি খোলা যায়, আবার যখন খুশি কিন্তু ভরে নেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। চলো তাহলে দেখে নাও। দেখো তাহলে এখানে আমি দুটো কাপড়ের টুকরো নিয়েছি, দুটো খাপের জন্য কিন্তু দুটো টুকরো কাপড় নিতে হবে। এরপর দেখো এখানে আমি 36 সাইজ খাপ নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতো সাইজ হিসেবে খাপগুলো কিনে নেবে, বুঝতে পেরেছো? এরপর দেখো খাপটা বের করে নিতে হবে। খাপটা বের করে নেওয়ার পর মাপটা কিভাবে নেবে একটু ভালো করে দেখে নাও। এই যে টুকরো কাপড়টা নিয়েছি, কাপড়ের মিডিল বরাবর খাপটা এইভাবে সমান করে রাখতে হবে। রাখার পর দেখো পুরো খাপের সমান বরাবর চারি সাইড এইভাবে দাগ দিয়ে ড্রয়িংটা তুলে নিতে হবে। দেখো তাহলে সেম টু সেম ড্রয়িংটা তুলে নিয়েছি। এরপর দাগের চারি সাইডে আরও 1 ইঞ্চি করে এক্সট্রা কাপড় বাড়িয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? সেই হিসেব করেই কিন্তু তোমাদের টুকরো কাপড়টা নিয়ে নিতে হবে। সম্পূর্ণ এইভাবে 1 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি। তোমরা এইভাবে দাগটা দিয়ে তারপর কিন্তু সমান বরাবর এইভাবে দাগটা মিলিয়ে নেবে। নেওয়ার পর যেমনভাবে দাগ দিয়েছি দাগ বরাবর কিন্তু কাটিংটা করে নিতে হবে, বুঝতে পেরেছো? দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি। ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডের কাপড়টাও কাটিং করে নিতে হবে। এই কাপড়টা বসিয়ে অপর সাইডের কাপড়টাও কাটিং করে নিতে পারো, বা একসাথেও কিন্তু দুটো কাপড় কাটিং করে নিতে পারো। দেখো তাহলে দুটো কাপড় কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এরপর একটা সেলাই করে তোমাদের দেখাবো। প্রথমটা দেখো, কাপড় কিন্তু এক ফোল্ডে এইভাবে ভাঁজ করে সম্পূর্ণ রাউন্ড বরাবর প্রথমে সেলাই করে নিতে হবে। ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করার এখানে কোনো দরকার নেই। আর কাপড় বেশি চওড়া করে ধরবে না, হালকা সরু করে ধরে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। দেখো তাহলে সম্পূর্ণ সেলাই আমি দিয়ে নিয়েছি। এরপর দেখো খাপের ওপর কাপড়টা ঠিক এইভাবে বসাবে, বসিয়ে দেখে নেবে যে কাপড়টা কতটা লুজ রয়েছে। দেখো ঠিক এইভাবে ধরে দেখে নেবে যে কতটা লুজ রয়েছে। দুটো সাইডে টেকিং দিয়ে সেলাই দিয়ে নিলে কিন্তু খাপের ওপর কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। কতটা করে সেলাই দিতে হবে সেইটা দেখার জন্য খাপের ওপর বসিয়ে তোমরা একবার দেখে নেবে যে কতটা করে সেলাই দেবে। আমি কিন্তু এখানে 1/2 ইঞ্চি বরাবর টেকিংটা দিয়ে নেব। নিচের দিকটা দেখো চওড়া রেখেছি, চওড়া রেখে ওপর দিকটা সরু হয়ে দেখো একেবারে মিডিল বরাবর সেলাইটা দিয়ে আবারও নিচের দিকটা চওড়া করে সেলাইটা দিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু টেকিংটা দিয়ে নিতে হবে। এরপর দেখো খাপের ওপর এইভাবে বসিয়ে দেখে নেবে, দেখো কত ভালো ফিটিংস এসেছে। বোঝা গেল? এইভাবে প্রথমে তোমরা খাপের ওপর বসিয়ে দেখে নিলেই বুঝতে পারবে যে কতটা কাপড় ধরে টেকিংটা দিলে তোমাদের ফিনিশিংটা ভালো আসবে। এরপর এখানে কাপড়টা আমরা বসিয়ে নেব। কাপড়টা কিন্তু উল্টো সাইডটা আমাদের নিচের দিকে থাকবে, আর সোজা সাইডটা থাকবে ওপরের দিকে। এইভাবেই কিন্তু সমান করে বসিয়ে নিতে হবে। তার আগে যেটা করতে হবে একটু ভালো করে দেখে নাও। কাপড়টা কিন্তু এইভাবে 4 ভাঁজে কিন্তু ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর কিন্তু মিডিল যে রয়েছে এই মিডিল করে তোমাদেরকে একটা দাগ দিয়ে নিতে হবে। মিডিল পয়েন্টের মাপটা কিন্তু তোমাদের রাখবে। আর এখানে দেখো ব্লাউজের মধ্যেও কিন্তু পয়েন্টের মাপের মধ্যে একটা দাগ দিয়ে নেবে। দুটো দাগ কিন্তু সমান বরাবর এইভাবে রেখে তোমরা চাইলে এখানে পিন দিয়ে একটা আটকে নেবে।
বুঝতে পেরেছো? তাহলে কিন্তু মিডিল টু মিডিল একেবারে সমান থাকবে, কাপড় কিন্তু সরে যাবে না। মিডিলে এইভাবে একটা পিন দিয়ে আটকে নেবে, তাহলে কাপড়টা সেট হয়ে বসে যাবে। সেলাই করার সময় কিন্তু কাপড় সরে যাবে না। এরপর দেখো, যে কোনো এক সাইডে কিছুটা অংশ খোলা রাখতে হবে, যেখান দিয়ে আমরা খাপটা ভরতে পারবো। ঠিকঠাক করে কিন্তু তোমাদেরকে মাপটা নিয়ে খোলা রাখতে হবে। বেশি ছোট করে কিন্তু খোলা রাখবে না, তাহলে খাপ ভরার সময় এবং খাপটা বের করার সময় কিন্তু কাপড় টানাটানি হলে এখানে কিন্তু সেলাই ছিঁড়ে যাবে। বুঝতে পেরেছো? একটু লুজ রেখে তোমরা খোলা রাখবে। আমি এখানে 3 ইঞ্চির মতো খোলা রেখেছি, কারণ খুব ইজিলি ভাবে খাপটা ভরা যাবে এবং যখন খুশি খাপটা বের করা যাবে। বোঝা গেল? তোমরা কিন্তু সেইভাবে মাপটা নিয়ে নেবে। এরপর হাত সূচ নিয়ে নেবো। হাত সূচ দিয়েই কিন্তু এখানে সেলাই করতে হবে। এখানে মেশিন সেলাই দিলে কিন্তু হবে না, যেহেতু আমাদের ব্লাউজটা রেডি রয়েছে। ব্লাউজ বানানোর সময়ও কিন্তু এইভাবে রেডিমেড খাপ লাগানো যায়। যদি লাগাতে চাও তোমরা কিন্তু ঠিক একই রকমভাবেই সেলাই করবে, আর এখানে কিন্তু মেশিন সেলাই দিয়ে নেবে। এরপর দেখো, আমি এখানে হেম সেলাই দিয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে কিন্তু তোমাদের হেম সেলাই দিতে হবে। আর হেম সেলাই দেওয়ার সময় কিন্তু শুধুমাত্র লাইলিন কাপড় ধরবে, যেন সোজা পাটে ব্লাউজের কাপড়ে সেলাই না দেখা যায়, একটু খেয়াল রাখবে। দেখো আমার কিন্তু সেলাই দেখা যাচ্ছে না। আর ছোট্ট ছোট্ট করে হেম সেলাই দেবে, বেশি বড় বড় করে দিও না, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেলাইটা খুলে যাবে, যেহেতু এটা হাত সেলাই। বোঝা গেল? আমি এখানে গলার দিকের অংশটুকু খোলা রেখেছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো এক সাইডেই এইভাবে খোলাটা রাখতে পারো। এরপর দেখো, ঠিক একই রকমভাবে পুরো সেলাইটা দিয়ে এখানে আমি গিট দিয়ে নেব। দেখো তাহলে সম্পূর্ণ আমি সেলাই দিয়ে নিয়েছি। এখানে অংশটা কিন্তু আমার খোলা রয়েছে, আর খোলা অংশটার মধ্যে দিয়ে কত ইজিভাবে খাপটা ভরা যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, খাপটা কিন্তু এইভাবে তোমাদেরকে ভাঁজ করে নিতে হবে। দেখো, এইভাবে ভাঁজ করেই কিন্তু ভরতে হবে। ভাঁজ না করলে কিন্তু ভরা যাবে না। বুঝতে পেরেছো? ধীরে ধীরে কিন্তু তোমরা খাপটা ভরবে, তাড়াহুড়ো করো না। যে কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করলে ভালো হয় না, একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে, দেখবে ফিনিশিং তোমাদের কাজের অনেক ভালো হবে। দেখো, এইভাবে ভাঁজ করে ভরার পর একটু ভালো করে সেট করে নেবে, দেখবে কাপড়ের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। দেখো তাহলে কত ইজিভাবে খাপটা ভরা হয়ে গেল আর কাপড়ের মধ্যে সেট হয়ে বসে গেছে। আর এখানে যে অংশটা খোলা রয়েছে, খোলা থাকলেও কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে এখানে কিন্তু একটা টিপ কলও লাগিয়ে নিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। যেহেতু এটা ভেতরের দিকে থাকবে, তাই খোলা থাকলেও কিন্তু কোনো সমস্যা হয় না। এরপর দেখো, সামনের পাটটা দেখো কত ভালো ফিনিশিং এসেছে, কিন্তু বুঝতেই পারবে না কেউ যে এটা রেডিমেডভাবে খাপটা লাগানো হয়েছে। দেখো কত ভালো ফিনিশিংটা এসেছে। তোমরা কিন্তু খুব সহজে অনায়াসে যে কোনো ব্লাউজের মধ্যে এইভাবেই কিন্তু তোমরা খাপটা লাগিয়ে নিতে পারো। এরপর দেখো, ঠিক একই রকমভাবে খাপটা এইভাবে ভাঁজ করে ধরেই কিন্তু ধীরে ধীরে বের করে নিতে হবে। দেখো কত ইজিভাবে কিন্তু খাপটা বেরিয়ে গেল। চলো তাহলে, এখানে আমি যেমনভাবে সেলাই করেছি ঠিক একই রকমভাবে অপর সাইডেরটাও সেলাই করে নেব। দেখো তাহলে, ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডেরটাও রেডি করে নিয়েছি। দুটো সাইডে একই রকমভাবেই সেলাই করতে হবে। গলার দিকটা দেখো আমি ওপেন রেখেছি। তোমরা যে কোনো একটা সাইডেই কিন্তু ওপেন রাখতে পারো, শুধুমাত্র খাপ ভরার মতো অংশটুকু কিন্তু তোমরা খোলা রাখবে। বোঝা গেল? এরপর দুটো সাইডেই আমি খাপ ভরে তোমাদেরকে দেখাবো কেমন ফিনিশিংটা এসেছে। খাপ কিন্তু এইভাবে তোমরা ভাঁজ করে ভরবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। খাপটা দেখো ভরার পর একটু কাপড়টা সেট করে নেবে। একই রকমভাবে দেখো অপর সাইডের খাপটাও আমি ভরে নেব। এরপর দেখো কাপড়টা এইভাবে একটু সেট করে নেবে, ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। দেখো কেমন হয়েছে দেখতে। এরপর চলো তোমাদেরকে ব্লাউজটা একবার সোজা করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখো সামনের পাটটা একটুও কিন্তু বোঝা যাচ্ছে না যে রেডিমেডভাবে এখানে আমরা খাপটা লাগিয়েছি। দেখলেই মনে হবে প্রথম থেকেই কিন্তু আমাদের খাপটা রেডি করা রয়েছে, তাই না? দেখো খুব সহজে কিন্তু তোমরা এইভাবেই কিন্তু রেডিমেড খাপ লাগিয়ে নিতে পারবে। যখন খুশি তোমরা খাপ লাগিয়ে ব্লাউজ পরতে পারবে, আবার কিন্তু খাপটা খুলেও রাখতে পারবে। চলো তাহলে, যতটা পেরেছি ধীরে ধীরে এবং সহজভাবে তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিও একটুও ভালো লেগে থাকে, তাহলে বলবো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।